হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 6 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 3rd ইউনিট টেস্টের 3 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরের ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। ফিজিক্যাল সায়েন্সের 1 নম্বরে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, কোন রাশিটি মৌলিক রাশি নয়? এর উত্তর হবে আয়তন। 2 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি মৌলিক নয়? এর উত্তর হবে অ্যামোনিয়া। 3 নম্বর প্রশ্ন হলো, একটি ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায়। ঘটনাটির জন্য দায়ী, এর উত্তর হবে ঘর্ষণ বল। 4 নম্বর প্রশ্ন হলো, কোনটি প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ? এর উত্তর হবে কাঁচি। 5 নম্বর প্রশ্ন হলো, মিথেনের রাসায়নিক সংকেত? এর উত্তর হবে CH4। 6 নম্বর প্রশ্ন হলো, কোন রাশির একক ডাইন? এর উত্তর হবে বল। 7 নম্বর প্রশ্ন হলো, বল প্রয়োগের দিককে উল্টো করে দেয়? এর উত্তর হবে পুলি। 8 নম্বর প্রশ্ন হলো, এসআইতে আলোর তীব্রতার একক? এর উত্তর হবে ক্যান্ডেলা। 9 নম্বর প্রশ্ন হলো, বাস্তুতন্ত্রের শক্তির প্রভাব সর্বদা? এর উত্তর হবে একমুখী। 10 নম্বর প্রশ্ন হলো, কোনটি চৌম্বক পদার্থ নয়? এর উত্তর হবে সোডিয়াম। তোমাদের মধ্যে থেকে যে কোনো 20 জন আজকের ক্লাসের পিডিএফটি একেবারে বিনামূল্যে নিতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরেই আমি ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 20 জনের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর বাকিরা এই পিডিএফটিকে 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 এ যোগাযোগ করে নিতে পারো। আর তোমরা যদি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে চাও, তাহলে ডিসক্রিপশনে লিংক দিয়ে রাখলাম, সেখান থেকে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হতে পারো। তারপরে 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নের উত্তরগুলি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, অনবীকরণযোগ্য শক্তির উৎস বলতে কি বোঝায়? দুটি উদাহরণ দাও। 2 নম্বর প্রশ্ন হলো, প্রথম শ্রেণীর লিভার কাকে বলে? চিত্রের সাহায্যে বুঝিয়ে দাও। 3 নম্বর প্রশ্ন হলো, মৌলিক রাশি ও লব্ধ রাশির মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর প্রশ্ন হলো, উদ্ভিদের বৃদ্ধি কোন যন্ত্রের সাহায্যে মাপা যায়? আর তার সাথেই আছে একটি বলের ক্ষেত্রফলের মান নির্ণয়ের সূত্রটি লেখো। 5 নম্বর প্রশ্ন হলো, সালফার ট্রাইঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এবং কার্বন মনোক্সাইডের সংকেত লেখো। 6 নম্বর প্রশ্ন হলো, গতিশক্তি থেকে তাপশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। আর তার সাথে আছে বল প্রয়োগের দুটি প্রভাব লেখো। 7 নম্বর প্রশ্ন হলো, কিভাবে যন্ত্রের পরিচর্যা করবে? 8 নম্বর প্রশ্ন হলো, কোনো মিশ্রণে লবণ এবং লোহার গুঁড়ো মিশে থাকলে কিভাবে লোহার গুঁড়ো ওই মিশ্রণ থেকে আলাদা করবে? 9 নম্বর প্রশ্ন হলো, আনত তল কি? আর তার সাথে আছে পেরেক এবং স্ক্রু এর মধ্যে কোনটি কাঠের ব্লকে বেশি শক্তভাবে বসে থাকবে? আর তার সাথেই আছে ট্রাক্টর কি ধরনের যন্ত্র? 10 নম্বর প্রশ্ন হলো, কোন জলের উপাদানগুলির নাম লেখো। আর তার সাথে আছে চিনির মধ্যে কোন কোন মৌলের পরমাণু আছে? তারপরে লাইফ সায়েন্সের মধ্যে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, অ্যামিবার রাজ্য হলো? এর উত্তর হবে প্রোটিস্টা।
2 নম্বর প্রশ্ন হলো, টাইফয়েড জ্বরের জন্য দায়ী জীবাণু হলো এক প্রকার, এর উত্তর হবে ব্যাকটেরিয়া। 3 নম্বর প্রশ্ন হলো, প্রদত্ত কোনটি পরিযায়ী পাখি নয়? এর উত্তর হবে রাজহাঁস। 4 নম্বর প্রশ্ন হলো, বর্জ্য পদার্থ ডিডিটি পাওয়া যায়? এর উত্তর হবে কৃষি জমিতে। 5 নম্বর প্রশ্ন হলো, বোলতাদের সমাজ জীবন নিয়ে গবেষণা করেন? এর উত্তর হবে রাঘবেন্দ্র গড়াক্কর। তারপরে 2 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। যেকোনো 5 টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, কোন পর্বের প্রাণীর নালীপদ আছে? এর উত্তর হবে একাইনোডার্মাটা। 2 নম্বর প্রশ্ন হলো, কোন শৈবাল জলের রেশম নামে পরিচিত? এর উত্তর হবে পাইরোগাইরা। 3 নম্বর প্রশ্ন হলো, ট্যাক্সন কি? এর উত্তর হবে জীবজগতের উদ্ভিদ ও প্রাণীকে যথাযোগ্যভাবে শ্রেণীভুক্ত করার গোষ্ঠীগত একককে ট্যাক্সন বলে। 4 নম্বর প্রশ্ন হলো, ব্লাবার কি? এর উত্তর হবে তিমির চামড়ার নিচে থাকা পুরু চর্বির স্তরকে ব্লাবার বলা হয়। 5 নম্বর প্রশ্ন হলো, দুটি বিষাক্ত বর্জ্য পদার্থের নাম লেখো। এর উত্তর হবে অ্যাসবেস্টস এবং আর্সেনিক। 6 নম্বর প্রশ্ন হলো, একটি খাদ্য উপযোগী শৈবালের নাম লেখো। এর উত্তর হবে ল্যামিনারিয়া। তারপরে 3 নম্বরে আছে, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যেকোনো 3টি করতে বলেছে। 1 নম্বরে আছে, ঝিনুকের বাইরের চারিদিকে ক্যালসিয়াম কার্বনেটের শক্ত আবরণকে বলে ড্যাশ। এর উত্তর হবে সেল। 2 নম্বরে আছে, মসের দেহের উপরের অংশে টুপির মতো দেখতে গঠনটি হলো ড্যাশ। এর উত্তর হবে ক্যাপসুল। 3 নম্বরে আছে, ভারতবর্ষে ফাইলেরিয়া রোগের বাহক হলো ড্যাশ। এর উত্তর হবে কিউলেক্স মশা। 4 নম্বরে আছে, ফেলে দেওয়া জিনিস থেকে নতুন কাজের জিনিস তৈরি করার পদ্ধতি হলো ড্যাশ। এর উত্তর হবে রিসাইকেল। তারপরে 4 নম্বরে আছে, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। 1 নম্বরে আছে চিংড়ি। এর উত্তর হবে অর্থোপোডা। 2 নম্বরে আছে এককোষীয় ইউক্যারিওটিক। এর উত্তর হবে প্রোটোজোয়া। 2 নম্বরে আছে গোলকৃমি। এর উত্তর হবে নিমাটোডা। 4 নম্বরে আছে ফ্রুট পাউচ। এর উত্তর হবে সি হর্স। তারপরে 5 নম্বরে আছে সংক্ষিপ্ত টিকা লেখো। যেকোনো 2টি করতে বলেছে। এই প্রশ্ন উত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। 1 নম্বর প্রশ্ন হলো, জৈব বৈচিত্র্য সংরক্ষণের টিকা লেখো। 2 নম্বর প্রশ্ন হলো, জৈব অভঙ্গুর বর্জ্য পদার্থের টিকা লেখো। 3 নম্বর প্রশ্ন হলো, মৌনৃত্যের টিকা লেখো। তারপরে 6 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, হোয়াইট টেকার বর্ণিত 5 রাজ্যে শিলাবিন্যাসটির উদাহরণ সহ রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। একের অথবাতে আছে, উদ্ভিদ রাজ্যের শ্রেণীবিভাগটি একটি করে উদাহরণ সহ রেখাচিত্রের মাধ্যমে উপস্থাপন করো। দু নম্বর প্রশ্ন হলো, কাককে সামাজিক পাখি বলে কেন? আর তার সাথে আছে, জলে মাছেরা কিভাবে শ্বাসকার্য চালায়? আর তার সাথে আছে, মকরন্দ কি? দুয়ের অথবাতে আছে, কৃষক পিঁপড়ের প্রিয় খাদ্য কি? এটি তারা কিভাবে সংগ্রহ করে? আর তার সাথে আছে, তোমার দেখা যে কোনো 2টি প্রাণীর প্রত্যেকটির 2টি করে আচরণগত বৈশিষ্ট্য লেখো।
আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।